আমার পেছনে যে ঘোরটি দেখতে পাচ্ছেন, এই ঘোরেই শুরু হয়েছিল মানবজাতির সবচেয়ে প্রভাবশালী মানুষটির যাত্রা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, এই ঘোরেই জন্মগ্রহণ করেছিলেন। এই ঘোরটি একটা সময় এরকম ছিল না, এটাকে মডিফাই করে এখন মাকতাবাতু মাক্কাতিল মুকাররামা লাইব্রেরি হিসেবে পরিচালনা করা হচ্ছে। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘরে জন্মগ্রহণ করেন, তার 6 মাস আগেই তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মারা যান। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব শেমে গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে, ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়েন। মাতৃকুলের আত্মীয় স্বজনদের কাছে অবস্থানকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই তিনি এতিম হয়ে যান এবং এতিম সন্তান হিসেবেই এই পৃথিবীতে আসেন। এই ঘরেই তার মা আমিনা বিনতে ওয়াহাব তাকে জন্ম দেন। তার জন্মের সাথে সাথেই দাদা আব্দুল মুত্তালিব ছুটে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল আমুল ফিল অর্থাৎ হাতির বছরে। দাদা ছুটে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে খুবই খুশি হলেন এবং তাকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার নাম দিলেন মোহাম্মদ। তৎকালীন সমাজে এই নামটি খুব একটা কমন নাম ছিল না। পাশাপাশি আল্লাহর নির্দেশে মা আমেনা তার নাম রাখলেন আহমদ। যে মানুষটি অতি সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, এতিম সন্তান হিসেবে এসেছিলেন, তিনি শেষ পর্যন্ত এমন মর্যাদা পেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ তাকে নাম দিলেন রাহমাতুল্লিল আলামিন। এমন এক মানবের জন্ম এই ঘরে হয়েছিল যাকে কিনা অনুসরণ করেন পৃথিবীর 1/4 মানুষ, যার পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীর 1/4 মানুষের জীবন পরিচালিত হয়। মুসলমানদের ইতিহাসের সবচেয়ে বড় নাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সেই জন্মস্থান আজকে যেটি কিনা লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা সেই ঘরের সামনে দাঁড়িয়ে অত্যন্ত ভালো লাগার সাথে আপনাদেরকে বর্ণনা করে গেলাম এই ঘরের আলোচনা।